আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো একটি স্টক নিয়ে। ইতিমধ্যেই আপনারা কিন্তু ফলো করেছেন যে এই স্টকটির বিষয়টি। দেখুন, আজকের ভিডিওর টপিকটি আপনাদেরকে যদি ক্লিয়ারভাবে বোঝাতে চাই তাহলে আপনারা অবশ্যই বুঝবেন, কারণ আপনারা আসলে এই পুঁজিবাজার নিয়ে আপনারা খুবই অভিজ্ঞতা অর্জন করা রয়েছে। তো আজকের ভিডিওর টপিকটি এখন এই স্টকটিতে বিনিয়োগ করা সঠিক সময়। তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদেরকে সকল বিশ্লেষণ জানাবো এবং এই মুহূর্তে কেন এই স্টকটি আমরা বিনিয়োগ করা সঠিক মনে হচ্ছে সেই সকল তথ্য কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন আপনি বিনিয়োগ করেন কিংবা না করেন এটি আপনার ব্যক্তিগত বিষয়। আমি জাস্ট প্রাথমিক অবস্থা একটি স্টকে বিনিয়োগ করতে যে তথ্যগুলো একজন বিনিয়োগকারীর সংগ্রহ করা প্রয়োজন সেই তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আপনি এটি ক্রয় করেন আর না করেন, তবে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবার চেষ্টা করবেন। এবং আমরা প্রতিদিনই যে স্টকগুলোর আলোচনা করি, এই স্টকগুলোর ভালো দিকগুলো আলোচনা করি, স্টকগুলোর খারাপ দিকগুলো আলোচনা করি। আর আপনারা সকলে অবগত রয়েছেন RSI এর মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি একটি স্টকের অবস্থান কি অবস্থানে রয়েছে, এবং RSI কিন্তু বলে দেয় এই স্টকটি প্রাইস ফল করবে কি না এবং এই স্টকটি আপে যাবে কি না। তো সেই জন্যই বললাম RSIটিকে আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন। আবার আপনাদের হাতে থাকা স্টকগুলোর যদি RSI জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট করবেন, তাহলে আপনার হাতে থাকা যে স্টকটি রয়েছে স্টকটির RSI কত সেটিও জানানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্টে লিখবেন স্টকের নাম RSI, তখন আপনাকে রিপ্লাই দিয়ে আমরা সহযোগিতা করব। তো চলুন আজকে যে টপিকটির আলোচনা শুনবার পূর্বে আমরা গত কার্য দিবসের মার্কেটের কিছু সামারি আপনাদেরকে প্রেজেন্টেশন করি। আপনারা জানেন গত কার্য দিবসে বৃহস্পতিবার DSE 100 সূচক মাইনাস হয়েছে 10.71। তো এখানে আমরা যদি তাকাই DSEর যে লেনদেনের গতিটি সেটি 356 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। তো এখানে আমরা লেনদেনের গতিটি হঠাৎ করে আবার কমে যাচ্ছে। এই গতিটি 500 কোটি টাকা প্লাস হলে বাজারটি আবার স্টেবল হওয়ার একটি দিক নির্দেশনা দেখাতো এবং মার্কেটটি একটি স্টেবল জায়গায় চলে যেত। তো আমরা ইতিমধ্যেই জানি গত কার্য দিবসে 104টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল, এবং এই দর বাড়ার তালিকাটি যদি দর হারার তালিকায় যে পরিমাণের শেয়ার সংখ্যা রয়েছে সেটি যদি দর বাড়ার তালিকায় থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। তো আপনারা জানেন যে দর হারার তালিকায় ছিল 202টি কোম্পানি এবং 89টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে সব সেক্টরে কিন্তু বেশিরভাগ শেয়ার সংখ্যা রেড কালারে রয়েছে, যেহেতু 202টি কোম্পানি দর হারার তালিকায় ছিল। তো সর্বপ্রথম টেক্সটাইল সেক্টরে ভালো, মোটামুটি টেক্সটাইল সেক্টরের শেয়ার সংখ্যা কিছুটা ভালো ছিল। দ্বিতীয় অবস্থানে ফার্মা সেক্টর, তৃতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, চতুর্থ অবস্থানে ফুয়েল সেক্টর, পঞ্চম অবস্থানে রয়েছে পোর্ট সেক্টর। তো এই ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া কিছু সামারি। তো এখন আমরা আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয় বিশ্লেষণ করি এবং আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবসে 26 টাকা 30 পয়সায় ক্লোজিং হয়েছে এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7.26 লক্ষর মতন। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4.25 লক্ষর মতন। তো এই স্টকটির যেহেতু জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি একটি ফার্স্ট কোয়ার্টারটি ঘোষণা করা রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো।
দেখুন আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 16 টাকা 95 পয়সা এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 32 পয়সা। গত অর্থ বছরে এই কোম্পানিটি 4.80, তার মানে 4.80%, 5% থেকে কম শেয়ার সংখ্যা, 5% থেকে কম লভ্যাংশ ঘোষণা করেছিল ক্যাশ ডিভিডেন্ড। তো এটি ছিল এই কোম্পানিটির সামারি। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির ডিএসসির ওয়েবসাইট থেকে কিছু তথ্য। আজকের আলোচনার যে স্টকটি আইটি সেক্টরের একটি স্টক, আর এই স্টকটি আমরা এখন কেন বলার চেষ্টা করিতেছি যে বিনিয়োগ করার সময় এখন। দেখুন এই কোম্পানিটি অগ্নি সিস্টেম স্টকটির আলোচনা আপনাদের মাঝে প্রকাশ করে দিছি এবং এই স্টকটির 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 23 টাকা এবং সর্বোচ্চ প্রাইজ হয় 41 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল 2003 সালে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা ফলো করেন তাহলে দেখতেই পারতেছেন তাদের স্টক ডিভিডেন্ডের অবস্থান এবং ক্যাশ ডিভিডেন্ডের অবস্থান একদম সেম। তাদের এই যে একটি অবস্থান সেটি কিন্তু ভালো ছিল, তো এখনও ভালো হওয়ার মতনই অবস্থান তৈরি হচ্ছে। তো এটি আইটি সেক্টরের কিন্তু আসলে এই বাংলাদেশে ভালো ডিমান্ড রয়েছে। তো আইটি সেক্টর আশা করি এই স্টকটিও ভালো করবে। তো এই স্টকটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন দেখি তাহলে শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এটি হলো এই স্টকটির লোন যে আমরা দেখে থাকি সে শর্ট টাইম এবং লং টাইমের একটি প্রতিষ্ঠানের সেই তথ্যগুলো। আর এখন আপনাদেরকে বলবো, যদি এই কোম্পানিটির ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে চান তাহলে তাদের ওয়েব অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন নোটিশ বোর্ড থেকে আপডেট অনেক তথ্য। আর এখন আমরা কোথায় চলে যাব, এই কোম্পানিটির আমরা যেখান থেকে এই স্টকটির আরএসআই জানি এবং এই স্টকটির অ্যানালাইসিস করে থাকি যে মাধ্যমটি দিয়ে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলেই অবগত রয়েছেন অগ্নি সিস্টেম স্টকটি 26 টাকা 30 পয়সাতে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে। এখন কথা হলো এই স্টকটি এই মুহূর্তে কি আমাদের বিনিয়োগ করা সঠিক হবে? দেখুন আমি যদি আপনাদেরকে বিশ্লেষণগুলো বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন স্টকটিতে কি এখন বিনিয়োগ করা সঠিক হবে কি না। আজকের আলোচনার যে স্টকটি অগ্নি সিস্টেম, সেই স্টকটির আরএসআইটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখনও বিনিয়োগযোগ্য আরএসআই রয়েছে 54.85, যেখানে 550 ধরতে পারি আমরা আরএসআই। আমরা কিন্তু সকলেই জানি যে 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং 70-এর আশেপাশে আমরা সেল করব প্ল্যানিং আমাদের, এবং লো আরএসআই 30, 40, 45, 50-এর মধ্যে আমরা ক্রয় করে যখন একটি স্টকের এমন মুভমেন্ট হয় যে যেমন ধরুন যে একটি চলন্ত ট্রেনে আমরা উঠতে যাচ্ছি, এই অবস্থায় যদি আমরা বিনিয়োগ করি তখন এই স্টকটিতে এই ট্রেনটিতে আবার যে আমাদের যাত্রাপথটি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন নেমে যায়, সেটি আমি বোঝাতে চাচ্ছি যে 70 আরএসআইয়ের আশেপাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেল করার মতন একটি অবস্থানে আসলেই সেল যেন আমরা করে নেই। এটি হলো আপনাদেরকে বোঝানোর বিষয়। তো এই কোম্পানিটির আমরা যদি সাপোর্ট বলি তাহলে দেখুন এই কোম্পানিটির সাপোর্টটি আপনাদেরকে যদি বলি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে 24 টাকা 80 পয়সা। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই স্টকটিতে এখনও বিনিয়োগ করার মতন একটি স্টক। এবং এই স্টকটির যদি আমরা রেজিস্ট্যান্সটি দেখি তাহলে এই স্টকটির রেজিস্ট্যান্সটি আমরা ফলো করব। রেজিস্ট্যান্সটি কত দেখুন, এই স্টকটিতে রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি আপনারা দেখার চেষ্টা করবেন। এই রেজিস্ট্যান্সটি আশা করি 70 আরএসআই যখন হবে এই রেজিস্ট্যান্সটি টাচ করবে। রেজিস্ট্যান্সটি হলো 32 টাকা 70 পয়সা। আশা করি এই রেজিস্ট্যান্সটি যাওয়ার একটি অবস্থান তৈরি হচ্ছে এবং এই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে
70 RSI টাচ করে ব্রেকআউটও হতে পারে। তো সেজন্য বললাম যে আপনারা অবশ্যই RSIটিকে ফলো করবেন। আশা করি আপনারা আজকের আলোচনার যে অগ্নি সিস্টেম স্টকটি আইটি সেক্টরের, এই স্টকটির আলোচনা বুঝতে পারছেন এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে এই গুরুত্বপূর্ণ সময়টি আপনি আমাদেরকে দিয়ে এই আলোচনাটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে বলবো যে এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার যে গ্রুপগুলো রয়েছে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।